হাদি হত্যার বিচারে ২৪ ঘন্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের মূল হোতা যে ফয়সাল সেটা নিশ্চিত বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। বিস্তারিত মাসুদ রানার রিপোর্টে। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে টালমাটাল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। একদিকে খুনিদের দেশ ছাড়িয়ে পালিয়ে যাওয়ার গুজব, অন্যদিকে বিভিন্ন স্থানে মব ভায়োলেন্স। প্রকৃত অপরাধী এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ বাড়ছে জনমনে। এমন পরিস্থিতিতে ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘন্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনালে গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। ওসমান হাদির শপথ, তার রক্তের শপথ, তার খুনিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই খুনিদের পেছনে যারা মদতদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মূল হোতা ফয়সালকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ওসমান হাদি হত্যা বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। মাসুদ রানা, গ্রিন টিভি, ঢাকা।